ভাবুন তো, মক্কার বুকে এমন এক নারী ছিলেন যিনি শুধু ধনী সম্ভ্রান্তই নয়, ছিলেন সততার প্রতীক, ছিলেন সবার কাছে পবিত্রা। তিনি এমন এক মহিয়সী নারী যিনি প্রথম বিশ্বাস করেছিলেন আল্লাহর শেষ রাসূলকে, প্রথম সাহস দিয়েছিলেন ইসলামকে, প্রথম নিজের সবকিছু বিলিয়ে দিয়েছিলেন আল্লাহর দ্বীনের জন্য। হ্যাঁ, তিনিই হলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ইসলামের প্রথম নারী মুসলিম, মহানবীর জীবনের প্রথম সাথী এবং তার শক্তির উৎস। আজকের ভিডিওতে আমরা জানব তার অনন্য জীবন কাহিনী, তার ত্যাগ, তার ঈমান এবং তার মহত্ব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মানব ইতিহাসে কিছু মানুষ আছে যাদের জীবন আল্লাহর প্রতি ভালোবাসা, ত্যাগ আর বিশ্বাসের অনন্য দৃষ্টান্ত। তাদের মধ্যে অন্যতম হলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। শৈশব ও পারিবারিক পটভূমি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা জন্মগ্রহণ করেন মক্কার কুরাইশ বংশে এক সম্ভ্রান্ত ও সম্মানিত পরিবারে। তার পিতা খুয়াইলিদ ছিলেন ধনী ও প্রভাবশালী ব্যবসায়ী। ছোটবেলা থেকেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা সততা, বুদ্ধিমত্তা এবং নৈতিকতায় অনন্য ছিলেন। এজন্য মক্কার মানুষ তাকে ডাকত আত-তাহিরা, অর্থাৎ পবিত্র নারী বলে। ব্যবসায়িক জীবনে উজ্জ্বল অধ্যায়। তার পারিবারিক সম্পদ ও ব্যবসা তিনি দক্ষতার সাথে পরিচালনা করতেন। সেই সময় আরব সমাজে নারীদের ব্যবসা করার সুযোগ খুবই কম ছিল, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ব্যতিক্রম। তার ব্যবসার কাফেলা সিরিয়া ও ইয়েমেন পর্যন্ত যেত। তিনি সৎ ও বিশ্বস্ত কর্মীদের মাধ্যমে ব্যবসা পরিচালনা করতেন, আর এর ফলেই তিনি আরও সম্মান অর্জন করেন। মহানবীর সাথে প্রথম পরিচয়। ব্যবসার কাজে একজন বিশ্বস্ত তরুণের প্রয়োজন হলে তিনি বেছে নেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন নবীজির বয়স মাত্র ২৫ বছর। তিনি সততা, আমানতদারি ও পরিশ্রমের দৃষ্টান্ত স্থাপনা করেন। এই সফরের সাফল্য ও তার চরিত্র দেখে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মনে গভীর শ্রদ্ধার জন্ম নেয়। বিবাহ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজে থেকে বিবাহের প্রস্তাব পাঠান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন ২৫ আর খাদিজা রাদিয়াল্লাহুর বয়স প্রায় ৪০ বছর। এই বিষয়টি শুধু দাম্পত্য জীবন নয়, বরং ইসলামের ইতিহাসে এক মহান দৃষ্টান্ত, কারণ তিনি ছিলেন নবীজির জীবনের প্রথম ও সবচেয়ে বড় শক্তি ও সমর্থক, প্রথম মুসলিম নারী। যখন হীরা গুহায় নবীজির উপর প্রথম ওহী নাজিল হয়, তখন তিনি ভীত হয়ে বাড়ি ফিরে আসেন। সব ঘটনা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললে তিনি দৃঢ় কণ্ঠে আশ্বস্ত করেন, আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। আপনি এতিমদের সাহায্য করেন, দরিদ্রদের খাওয়ান, সত্য কথা বলেন, ন্যায়ের পথে থাকেন। এভাবেই তিনি নবীজির প্রথম সান্ত্বনাদাত্রী হন এবং প্রথম নারী হিসেবে ইসলাম গ্রহণ করেন। ত্যাগ ও সংগ্রাম। ইসলাম প্রচারের প্রথম যুগে মুসলিমরা প্রচণ্ড নির্যাতন, নিপীড়নের শিকার হয়। তবে খাদিজা রাদিয়াল্লাহু আনহা সর্বদা নবীর পাশে ছিলেন। তিনি নিজের ধন সম্পদ ইসলামের কাজে ব্যয় করেছেন। বিশেষ করে শিয়াবে আবি তালিবের অবরোধের সময় ৩ বছর ধরে ক্ষুধা, দারিদ্র্য ও কষ্ট সহ্য করেছেন। তবুও তার ঈমান কখনো নড়বড়ে হয়নি। মৃত্যু। নবুয়তের ১০ম বছরে দীর্ঘ কষ্ট সহ্য করার পর তিনি ইন্তেকাল করেন। একই বছরে নবীজির চাচা আবু তালিবও মৃত্যুবরণ করেন। এই কারণে সেই বছরকে বলা হয় আমুল খুজন, অর্থাৎ শোকের বছর। নবীজি তার মৃত্যুতে গভীরভাবে কাঁদেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে স্মরণ করতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবন আমাদের শেখায় বিশ্বাস আর ত্যাগই একজন মুসলিমের প্রকৃত শক্তি। তিনি ছিলেন এক মহিয়সী নারী, যিনি ইসলামের প্রথম ভোরে আলোর প্রদীপ জ্বালিয়েছিলেন। আজ আমরা যদি তার জীবন থেকে শিক্ষা নেই, তবে আমাদের জীবনও ঈমান ও নৈতিকতার আলোকিত হয়ে উঠবে। ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে কার জীবনের উপরে এরকম আরও কিছু চমকপ্রদ তথ্য জানতে চান, সেটাও আমাদের কমেন্ট করে জানান। এই পর্যন্তই, ভালো থাকবেন।